জীবনে প্রথমবার প্যানকেক বানাতে গিয়ে ইতিহাস করে ফেললাম। বলতে গেলে একটা এক্সপেরিয়েন্সও হলো। রান্নাবান্না দেখতে যতটা সহজ মনে হয়, আসলে এটা করতে গেলে তখন বোঝা যায় এটা সহজ নাকি কঠিন। তো আজকে আমি একটা নতুন জিনিস শিখলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে একটা ডিম ভেঙে নিছি, একটু লবণ, ১ টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ মধু, একটু ভ্যানিলা এসেন্স আর ১ কাপ দুধ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিছি। এরপর একটা চালনিতে ১ কাপ আটা, একটু বেকিং পাউডার আর ১ টেবিল চামচ কোকো পাউডার সবগুলো একসাথে দিয়ে ভালোভাবে চেলে নিছি। চেলে নিয়ে এটাকে আলতোভাবে মিক্স করতে হবে। তো মিক্স করতে, করতে এটা যখন একটু টাইট হয়ে আসবে তখন আমি একটু, একটু করে লিকুইড দুধ দিয়ে এটাকে একদম ঘন মিক্সচার করে নিব। এরপরে হচ্ছে এখানে ১ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিছি। তো এবার আমার কোকো পাউডারগুলো একদমই ভালো পড়ে নাই। তো যাই হোক, আমি এখানে প্রথমে একটা চামচ দিয়ে এভাবে দিয়ে দিছি। এরপর উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিছি। কিছুক্ষণ হয়ে গেলে এরপর আমি এটাকে আবার উল্টে দিচ্ছি। তো দেখেন আমার প্রথমটা কিন্তু মাশাআল্লাহ সুন্দরই হয়েছে, খারাপ হয় নাই। কিন্তু এরপরে যতগুলো আমি বানাইছি ওগুলো এত বেশি সুন্দর হয় নাই। পিছন দিক দিয়ে একটু বেশি ব্রাউন কালার হয়ে গেছে। তো ওগুলো আমি আর দেখাই নাই। এটা আমি শিখলাম আরকি নতুন করে, যে কতক্ষণ রাখতে হবে বা চুলার আঁচ কতটুকু রাখতে হবে, কতক্ষণ পরে উল্টাতে হবে, এই জিনিসটা আমি শিখলাম। তো এটাই আমার কাছে নতুন একটা এক্সপেরিয়েন্স। যাই হোক, এটা আমি আবার ট্রাই করব ইনশাআল্লাহ। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে। তো এখানে আমি একটু উপর থেকে মধু দিয়ে দিছি। তারপর এটা ছিঁড়ে দেখালাম। আলহামদুলিল্লাহ একদম প্যানকেকের মতোই হয়েছে, কিন্তু দেখতে সুন্দর কম হলেও খেতে অনেক মজা হয়েছে।